আমার অনেক দিন ধরে ইডলি খেতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম রান্নাঘরে ইডলি তৈরি করার জন্য। তো আমি 3 কাপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ভিজিয়ে রেখে দিলাম। আর 1 কাপ বিউলি ডাল, তার সঙ্গে অল্প করে মেথি নিয়ে নিলাম। মেথি ইডলিতে দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই মেথি অল্প করে দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলায় আমি চাল আর ডাল আলাদাভাবে বেটে নিলাম, বেটে একসঙ্গে চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে দিলাম, চামচে করে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দিলাম, আরও 7 ঘন্টা ঢাকিয়ে রেখে দিলাম। তারপরে 7 ঘন্টার পর আমি এই ব্যাটারের মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি পিঙ্ক রক সল্ট ব্যবহার করেছি। তারপর সব ব্যাটার একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপর ইডলি ওভেনে যে বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নিয়ে তো ওর মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের হাই ফ্লেম রেখে আমি ইডলি সেদ্ধ করে নিলাম। তো এখানে কড়াইতে মুচমুচে করে ভেজে নিলাম কারি পাতা আর গোটা জিরে। আর তার ওই গরম তেল কড়াইয়ের মধ্যে গোটা 10 রসুন আর পেঁয়াজ 4টে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম, লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে নিলাম। তো এখানে ইডলি হয়ে গেছে, বেশ ফুলেও উঠেছে, ফেটেও গেছে। তো এদিকে চাটনিটা তৈরি করব। তো এইভাবে যাতে কাঁচা ভাবটা না থাকে সেইভাবেই কড়াইতে নাড়াচাড়া করে নেব। তারপর মিক্সি জারে বেটে নিলাম, মিক্সি জার থেকে কড়াইতে নামিয়ে নিলাম। আর এই যে মুচমুচে কারি পাতা আর গোটা জিরে ভেজেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, একটু অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেল চাটনি, খুব সুন্দর হয়েছে চাটনি। এ তো ইডলি হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিলাম, 1 বাটি চাটনি রেখে দিলাম। তো ইডলিগুলো খুবই সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে, আমার তো ফেভারিট ইডলি। তো ইডলি কে কে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি এখান থেকে একটা ইডলি নিয়ে ওই চাটনির মধ্যে আমি একটু ডুবিয়ে নিলাম। তো দেখাচ্ছি, দারুণ হয়েছে, ইয়ামি হয়েছে, এর স্বাদের ভাগ হবে না, এত সুন্দর হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ইডলি।